গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ, যা উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত। এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যদিও ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার অংশ। গ্রিনল্যান্ডের আয়তন প্রায় ২১ লাখ বর্গ কিলোমিটার, যার বেশিরভাগ অংশ বরফে আবৃত। এখানকার জনসংখ্যা মাত্র ৫৬,০০০ এর কাছাকাছি, যা এটিকে বিশ্বের সবচেয়ে কম জনবহুল অঞ্চলগুলির মধ্যে একটি করে তোলে। গ্রিনল্যান্ডের ইতিহাস প্রায় ৪৫০০ বছর আগে শুরু হয়, যখন প্রথম ইনুইট জনগোষ্ঠী এখানে বসতি স্থাপন করে। ১০ম শতাব্দীতে নর্স অভিযাত্রী এরিক দ্য রেড দ্বীপটি আবিষ্কার করেন এবং এটি নামকরণ করেন গ্রিনল্যান্ড বা সবুজ ভূমি, সম্ভবত নতুন বসতি স্থাপনকারীদের আকর্ষণ করার জন্য। ১৮শ শতাব্দীতে গ্রিনল্যান্ডের ডেনমার্কের উপনিবেশে পরিণত হয় এবং ১৯৭৯ সালে এটি স্বায়ত্তশাসন লাভ করে। গ্রিনল্যান্ডের ভৌগোলিক বৈশিষ্ট্য বেশ চমৎকার। গ্রিনল্যান্ডের প্রায় ৮০% অংশ বরফে ঢাকা, যা দ্বিতীয় বৃহত্তম বরফের চাদর আইস শিট। এখানকার জলবায়ু সাধারণত আর্কটিক ধরনের। শীতকালে তাপমাত্রা -৫০°C পর্যন্ত নেমে যায় এবং গ্রীষ্মকালে কিছু অঞ্চলে তাপমাত্রা ১০°C পর্যন্ত উঠতে পারে। গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, হিমবাহ, ফিয়র্ড এবং বন্যপ্রাণী এটিকে একটি অনন্য স্থান করে তুলেছে। গ্রিনল্যান্ডের অর্থনীতি মূলত মৎস্য শিকার, খনিজ সম্পদ এবং পর্যটনের উপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানকার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে খনিজ ও তেলের সম্ভাবনা নিয়ে আগ্রহ বাড়ছে, তবে পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগও রয়েছে। গ্রিনল্যান্ডের প্রধান জনগোষ্ঠী ইনুইট, যাদের সংস্কৃতি ঐতিহ্য হাজার বছর ধরে আসছে। ইনুইট ভাষা কাল্লালিসুত এখানকার সরকারি ভাষা, তবে ড্যানিশ ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্থানীয় শিল্প, সঙ্গীত এবং উৎসবগুলিতে ইনুইট সংস্কৃতির ছাপ স্পষ্ট। গ্রিনল্যান্ডের প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, যা এখানকার বরফ গলানোর গতি বাড়িয়ে দিচ্ছে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং স্থানীয় বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়ছে। এছাড়াও জনসংখ্যা কম হওয়ায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও একটি বড় চ্যালেঞ্জ। গ্রিনল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্য, অনন্য সংস্কৃতি এবং পরিবেশগত গুরুত্বের জন্য বিশ্বব্যাপী পরিচিত। জলবায়ু পরিবর্তনের এই যুগে গ্রিনল্যান্ডের ভূমিকা এবং এর ভবিষ্যৎ বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বীপটি শুধু একটি ভৌগোলিক অঞ্চলই নয়, বরং পরিবেশ ও সাংস্কৃতিক এক জীবন্ত প্রাণকেন্দ্র।